আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে একদম একটা সিম্পল ডালের রেসিপি, বাট সেটা খেতে আমি জানি অনেকেই খুব ভালোবাসেন। আমার বাড়িতে তো একদম এটা হিট, যেটা একদম বিনা পেঁয়াজ রসুনে। বাট হ্যাঁ, একটু তার সাথে আলাদা, তার সঙ্গে একটুখানি ফিশ ফ্রাই ছিল। বাট এই ডালটা সবার ফেভারিট হবে, এটা আমার মনে হয়, কারণ এঁচোড় আমরা সবাই খেতে ভালোবাসি। তো চলুন দেখে নিই আমি কিভাবে আমার বাড়িতে এঁচোড় ডাল বানাই। আর এই এঁচোড় ডাল দিয়ে আজকে আমি একটা সিম্পল লাঞ্চ থালি প্রিপেয়ার করেছিলাম, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। ভিডিও ভালো লাগলে ভিডিওকে শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি শাশ্বতী সবাইকে ওয়েলকাম করে চলুন দেখে নিই আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য আমি নিয়েছিলাম এঁচোড়। তো এঁচোড়টাকে আমি কেটে রেডি করে নিয়েছি এবং সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পরে। এইগুলো নিয়েছি অরহর ডাল আর নিয়েছি মুগের ডাল। অরহর ডালটা আর মুগের ডালটা দুটোকেই আমি 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। মুগের ডালটা কিন্তু অরহর ডালের থেকে একদম অর্ধেকেরও কম আছে। আর নিয়েছি একটা কাঁচা টমেটো আর নিয়েছি কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছেন এই কাঁঠালগুলোকে একটু বড় বড় টুকরো করে আমি কেটে নিয়েছি, একটুখানি ঠিক ঠিক করে কেটেছি, কেননা এটা সেদ্ধ হবে ডালের সাথে, তাই জন্য, না হলে একদম গলে যাবে, এটাকে দেখতে পাওয়া যাবে না। এরম একটা টমেটো যদি পান, অবশ্যই এরম কাঁচা টমেটো এখন ওয়েস্ট বেঙ্গলে অবশ্যই পাওয়া যায় এই শীতের সময়, তো আপনারা চেষ্টা করবেন এরম একটা টমেটো নেওয়ার, না হলে এমনি টমেটো নিয়ে নেবেন, কিছু করার তো নেই। আর এবার কাঁঠালটাকে কী করবো, একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, কোনো সেদ্ধ করব না, কিচ্ছু করব না। এবার চলুন ডালগুলোকে যে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব, এটাকে সাইড করে দেব। তো তারপরে আমি ফিরে আসছি, ডালগুলোকে ধুয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। ডালগুলোকে ধোয়ার ভিজিয়ে রাখার এই কারণ যে যেহেতু আমরা ডালটাকে একসঙ্গে সেদ্ধ করব, যাতে কাঁঠালটাও সেদ্ধ হয়ে যায় এবং ডালটাও সুন্দর সেদ্ধ হয়, তার জন্যই 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা আপনারাও করবেন, তাহলে ডালের প্রোটিনটাও খুব ভালো পাওয়া যায় এবং ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। বেশিক্ষণ আপনাকে কুকারে এর বয়েল করতে হয় না। দেখুন ডালগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আবার বলছি, আপনারা যে কোনো একটা ডাল দিয়ে করতে পারেন। আমি মুগ ডালটা দিয়েছিলাম, ভীষণ একটা ভালো বাইন্ডিং আসে ডালের মধ্যে। আর এই টমেটোটা ধুয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি। চলুন এবার যাই কুকারের কাছে, গ্যাসের সামনে চলে এসেছি। ডালটা দিয়ে দেবো, দুটো ডালই দিয়ে দেবো। ডালকে ধুয়ে তো রেডি করেই নিয়েছি, দুটো ডালকে দিয়ে দেবো। দেখুন ডালটা দিয়ে দিলাম, এটা অরহর ডালটা দিয়ে দিচ্ছি, যেটাকে হিন্দিতে তুর ডাল বলা হয়। নিচের জলটা কিন্তু দেবেন না। আর মুগ ডালটাও দিয়ে দিচ্ছি, নিচের জলটা কিন্তু দেবেন না, কেন ডাল ভিজিয়ে যদি আপনি ধুয়ে একদম ভিজিয়ে রাখেন তবেই দেবেন। আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম না, তাই জন্য নিচের যে ডালগুলো থাকছে ধোয়ার পরও সেই জলটা কিন্তু ফেলে দিলাম। আশা করি আমি বুঝাতে পারলাম আপনাদেরকে। এবার দিয়ে দিচ্ছি জল। সবসময় আপনি ডাল থেকে 3 গুণে জল দেবেন, এটা একটা মোটামুটি ইকুয়েশন। ধরুন 1 কাপ ডাল আছে, আপনার 3 কাপ জল দেবেন, এরকম করবেন। কিন্তু এখানে একটু বেশি লাগবে, কারণ আমরা সবজি দেব। দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। এবার দেব একটা কাঁচা লঙ্কা, এমনি রাফলি ভেঙে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা এরমভাবে দিলে খুব খেতে ভালো লাগে। এই যে বড় টমেটোটা নিয়েছি, এটা কিন্তু পুরোটা দেবো না, কারণ এই টমেটোগুলো একটু টক হয়, এটা দেশি টমেটো, তাই জন্য মোটামুটি একটা স্বাদ আনার জন্য আমি অর্ধেকটা টমেটো জাস্ট এরকম লম্বা লম্বা কেটে দিয়ে দেবো, অর্ধেকটা রেখে দেবো। আর কাঁঠাল এঁচোড়ের যে জলগুলো, লবণ হলুদ দেওয়া জলটা ফেলে দিয়েছি, এমনি এঁচোড়গুলো দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। এবার একটু কিছু সামান্য মশলা দেবো, সেটা কি, আদা কাঁচা লঙ্কা বাটা। আপনি আদা গ্রেট করেও দিতে পারেন এখানটায়, আমি আদা কাঁচা লঙ্কা বাটা আমি করে রেখেছিলাম সেটা দিলাম। আর একটু জল দিয়ে দিলাম, বুঝতেই পারছেন একটু জলটা মনে হচ্ছে কম কম লাগবে, তাতে সম্পূর্ণ সুন্দর করে সেদ্ধ হয় তার মতো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, ব্যাস। এবার এটাকে ঢাকনা দিয়ে কুকারে 3টে সিটি দিয়ে আমি ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো। চলুন এটা সিটি দিতে দিই। সিটি 3টে দেবো, কিন্তু যেহেতু আমরা ডালটা ভিজিয়ে রেখেছিলাম তাই জন্য 3টে সিটিতে একদম সুন্দর গলে যাবে একদম। তো এই ডালটা কিন্তু একটু গলা গলা করতে হবে, তাহলেই খেতে ভালো লাগে, এটা আমার মতে। আপনারা যদি চান একটু আধ ভাঙা গলাও করতে পারেন, তবে আমার বাড়িতে আমি একটু মোটামুটি বেশ গলে গলে যাই এরকম করি। তো 3টে সিটি দেখুন হয়ে গেল। 2 মিনিট আমি এটাকে লো আঁচে বসিয়ে রাখবো, 3টে সিটি হয়ে যাওয়ার পর। তারপর একদম ঠান্ডা হয়ে গেলে খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। চলুন ডালের একদম ঠান্ডা হয়ে গেছে, 3টে সিটি দিয়ে 2 মিনিট বসিয়ে রেখেছিলাম সিম আছে, তারপর বন্ধ করে দিয়েছিলাম। তারপর দেখুন ফিরে আসলাম, একদম নিজে নিজে
মানে গ্যাসটাকে বসতে দিয়েছিলাম। দেখুন ডাল একদম সুন্দর, একটু দানা দানা রয়েছে, এরমই ডাল সেদ্ধ আমাদেরকে চাই। তবে আপনারা যদি চান যে আরেকটু ছকরা ছকরা খাবো, মানে একটু কম সেদ্ধ অনেকেই পছন্দ করে, তাহলে সেটা আপনারা করতেই পারেন। এবং এঁচোড়টাও দেখে নিলাম সেটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার চলুন কিছুই না, এবারটাকে একটুখানি সম্বরা দিয়ে নেবো, মানে সিজলিং করে নেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু সর্ষের তেল, আর এর সাথে দিয়ে দেবো কি একটুখানি ঘি। অবশ্যই দেবে, দারুণ গন্ধ ওঠে সর্ষের তেল। এমনি ঘিও করতে পারে, তবে আমি দুটো মিশিয়ে করলাম। তবে ঘি কিন্তু দেবেনি। তেল আর ঘি গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা ছোট্ট তেজপাতা ভেঙে, মানে খুব একদম ভীষণ রিচ করব না, কিন্তু একটা তেজপাতা অবশ্যই দেবেন, সুন্দর গন্ধ আসবে। একটা শুকনো লঙ্কা জাস্ট এমনি ভেঙে দিয়ে দেব। হয়ে গেল, এটাকে একটু গরম হতে দেব, দিয়ে দেব একটুখানি একদম সিজলিংয়ের জন্য অল্প অল্প করে সব কিছু দেবো, কারণ এই ডালটা ভীষণ হালকা, খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমি অনেক কিছু দিলাম না। একটু দিয়ে দিলাম কালো জিরে, আর কালো জিরের থেকে অর্ধেক পরিমাণে দিয়ে দেবো জিরে। একটুখানি ফুটতে দেবেন, মানে একটু গরম হতে দেবেন, সুন্দর গরম আসবে, গন্ধ আসবে। তারপর দিয়ে দেবো একটুখানি হিং। অবশ্যই ঘরে হিং থাকলে হিং দেবেন, কারণ এটা একদম নিরামিষ বানাচ্ছি। তো নিরামিষ দিনে আপনি আরামসে এরকম একটা ডাল যদি বানিয়ে খান, দারুণ লাগে খেতে। এই ডালটা যেমন আমি বললাম, আমি অড়হর ডাল আর মুগ ডাল মিশিয়ে করেছি। এটাতে কি হয়, ডালের ঘনত্বটা খুব সুন্দর আসে এবং ডালটা বেশ ভালো লাগে, মুখে বসে। তো আপনারা যদি চান যে কোনো একটা ডাল দিয়ে করতে পারেন। হয়ে গেছে, এটাকে দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢেকে আমি এটাকে খলবলিয়ে ফুটতে দেবো। তারপর যাব নেক্সট স্টেপে। দেখুন ডাল খলবলিয়ে ফুটে গেছে একদম 1.5 থেকে 2 মিনিটের মধ্যে, কেননা আমরা সুন্দর করে এটাকে সব কিছু সিটিটা দিয়েছিলাম, আর ডাল গরম গরম ডালে ছুক লাগিয়েছিলাম। হয়ে গেছে, এবার জাস্ট লাস্টে একটু কি করব, একটুখানি দেখে নেওয়ার একবার যে আমাদের সব কাঁঠালগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, হয়ে গেছে। এবারে নামিয়ে দেবো, আর একটু ফুটাবো, আর লাস্টে কি দেবো, লাস্টে একটুখানি দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, আর একটুখানি মিষ্টি আমি দিয়েছি, যেটা আমার এডিটিং করতে গিয়ে আমি ক্লিপসটা আমার কেটে গেছে। একটু মিষ্টি দিয়ে দেবেন লাস্টে অবশ্যই, কেন কি এটা নিরামিষ ডাল। আর দিয়ে দিলাম ঘি, আর একবার ঘি দিয়ে দিলাম। বাস একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে করে দেবো সার্ভ। এবার কি করব, যে বাসনটায় আমি সার্ভ করব সেই বাসনটা তো একটুখানি ঘি দিয়ে দেবো। এরম করে সার্ভ করে দেখবেন, ডাল দারুণ লাগে। নিরামিষ ডাল যে বাসনটায় সার্ভ করছে, আর একটু ঘি, যদি আপনার অসুবিধা থাকে করবেন না, তাহলে যদি কোনো অসুবিধা না থাকে একটুখানি ঘি দিয়ে তার উপরে ডালটাকে সার্ভ করবে, দেখবেন ডালটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এইভাবে সার্ভ করে দিয়ে তারপরে পরিবেশন করুন, যে কেউ পছন্দ করবে, আর দারুণ লাগে খেতে। তো আজকে আমাদের বাড়িতে একটা নিরামিষ একটা আমিষ হয়েছিল। তো এই নিরামিষ ডাল আমার খুব পছন্দ, তাই জন্য আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এর সাথে যেমন বললাম, একটা লাঞ্চ থালি আমি বানিয়েছিলাম আজকে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দ মতো ম্যাঙ্গলোরের স্পেশাল ভাঙ্গুরে ফিশ ফ্রাই। তো সেই ভাঙ্গুরে ফিশ ফ্রাই দিয়ে আজকের লাঞ্চ থালিটা আমি বানিয়েছিলাম। আপনারা আরামসে যে কোনো ফিশ, মানে রুই কাতলা যে কোনো ফিশ, আর এরম একটা ডাল, আর তার সঙ্গে একটু আচার বা স্যালাড বা পাঁপড়, দারুণ লাগবে খেতে। দেখুন, এটা হচ্ছে ভাঙ্গুরে ফিশ ফ্রাই। এটা ম্যাঙ্গলোরের ভীষণ স্পেশাল, এখানে ভীষণ একটা লোকের কাছে ভীষণ একটা চাহিদা। এটা দারুণ স্পেশাল, কতগুলো হোটেলও আছে। তো আমি এটা ঘরে বানিয়েছিলাম, আর একটুখানি দিয়ে দিলাম আচার। এটা স্পেশালি আমার হাজব্যান্ডের জন্য থালাটা বানিয়েছিলাম, সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আপনারাও এরম স্পেশাল একটা ভালো ডাল করে, একটু ফিশ ফ্রাই বা একটু শুকনো শুকনো মাছ ভাজা করে এরম করে একটা থালি বানিয়ে দিতে পারেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে এরম সিম্পল টেস্টের রেসিপি থাকতে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন।